ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন দেখো, এখন বাজে 5:15 বাজে। আর এখন আমি একটু বেরোচ্ছি বাজারে, মার্কেটে যাবো একটুখানি, কিছু জিনিস কিনতে হবে, সেগুলোই আনতে যাবো। এর আগে একদিন বাজারে গিয়েছিলাম, তো ওই দিনটা তো শুধু মেয়ের জামা আর হচ্ছে ভাস্তা আর ভাগ্নির জামা নিয়ে আসা হয়েছিল। সেটা হচ্ছে ওর দাদু দিয়েছে, সেটাই আনা হয়েছে। তারপর আর যাওয়াও হয়নি, আনাও হয়নি। আসলে আমার সময় হয়ে উঠছে না, কারণ স্টুডেন্টসদের এখন পরীক্ষা চলছে সব স্কুলেই। পরীক্ষার পুজোর আগে তো পরীক্ষা হয়, তো সেই পরীক্ষাটাই চলছে, এই জন্য আমার বের হওয়া হচ্ছে না। আর আজকে এখন বের হচ্ছি, আজকে একটু সময় আছে তাই বেরোচ্ছি আজকে। আর এখন দেখো রেডি হয়ে গেছি, আমি সম্পূর্ণটা রেডি আছি, এখন শুধু ড্রেসটা পরবো। আর এই ম্যাডামও রেডি আছে, ম্যাডামকে সবার আগে রেডি করে দিয়েছি। ম্যাডাম প্রচণ্ড জেদ করছিল, ওকে আমি জামা পরিয়ে দিয়েছি, তো চুপ হয়ে গেছে। তো এটাই হচ্ছে বুদ্ধি, ওকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার আর কি। তাছাড়া জেদ কমানোর কোনো উপায় নেই, ঘোরা পাইলে আর কোনো কিছু লাগে না। আমার প্রচণ্ড ঘুমও পাচ্ছে আজকে, কিন্তু কী করবো বলো, এখন যেতেই হবে। পুজোও চলে আসছে সামনে, মেয়ের জন্য তো কিছু একটা আনতেই লাগবে। আর ওর জুতো নেই, ওর জুতো আনবো আমি। আর আমারও জুতো নেই, আমি মার জুতা পরে সব জায়গায় যাই, আমারও জুতো আনতে হবে। আমি ওখান থেকে কী বলবো, আমি যখন চুড়ি কিনে নেবো। চুড়ি কিনবা নাকি কলা? কলা। কি এগুলা? এগুলো কলা, এই যে কী কিনবা? এগুলা কিনবা নাকি অন্য কিছু? দেখবো এগুলা কিনে নেবো। তো এই জন্য আজকে যাচ্ছি, মেয়ের জুতো, আমার জুতো, এই সমস্ত জিনিস আনতে হবে। তাড়াতাড়ি বেরোই, বের হয়ে আগে তারপরে তোমাদের সাথে কথা বলা যাবে। বাইরে বের হয়ে তোমাদের সাথে কথা বলা হয় না, কারণ বাইরে গিয়ে মেয়ে প্রচণ্ড দৌড়াদৌড়ি করে। ওকে রেখে বাজার করা, মানে ওকে নিয়ে গিয়ে বাজার করা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। হাতটা এক মুহূর্তের জন্য ছাড়া যায় না। ওখানে তো আছে হাতটা, হাত 1 মিনিটের জন্য ছাড়া যায় না, পট করে দৌড় মারে। জানলা বন্ধ করে দিচ্ছি। তো এই জন্য বাইরে গিয়ে বেশি ভিডিও করা হয় না। আমি সাধারণত দেখবে বেশিরভাগ সময়টা আমি হয় বাড়ির থেকে ভিডিওটা করি, আর না হলে বাইরে থেকে ফিরে তারপরে ভিডিওটা করি। তাছাড়া ভিডিওটা করা হয় না। জানলাগুলো বন্ধ করে দিই। আজকে রোদ উঠেছে, কদিন তো বৃষ্টি হলো, 3-4 দিন বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর আজকে রোদ উঠেছে। আর বৃষ্টি হওয়াতে কী হয়েছে, মশার উৎপাতটা একটু বেড়েছে। এর জন্য সন্ধ্যা লাগার আগেই কী হয়েছে, এই জন্য সন্ধ্যা লাগার আগেই সেটা খুলে দিতে হয়, বন্ধ করে দিতে হয় জানলাটা। এই বাবা, জুতা পরো। হচ্ছে, তবে ড্রেসটা পরে নিই আগে, তারপরে বের হয়ে আগে বাড়ি থেকে, তারপরে তোমাদের সাথে কথা বলা যাবে আবার। এখন তো আবার রেডি হয়ে গেছে, এখন বের হবো। এখন প্রায় 5:30টার মতন বাজে। বাবা চলো 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 না, কখন থেকে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। আরে বাড়ি থেকে বের হয়েছি, তো কদমতলার ওই জায়গাটা যখন পৌঁছেছি তখন দেখি চারিদিকে আলো আর আলো, লাইটিং করেছে বিভিন্ন মলগুলোতে, বিভিন্ন দোকানের সামনে লাইটিং। তো দেখে তো খুবই ভালো লাগছিলো, মনেই হচ্ছিল দেখে যে পুজো চলে এসেছে। পুজো চলে এসেছে কি, মানে পুজো একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে। তো এইসব দেখে তো খুব ভালোই লাগছিল। আর তার সাথে এটা খেয়াল করলাম, সেটা হচ্ছে লোকের ভিড়, মানুষের ভিড় প্রচণ্ড ছিল আজকে। বিগত কয়েকদিন ধরে জলপাইগুড়িতে খুব গরম ছিল, আর তারপরে হলো বৃষ্টি। এর জন্য বাজারে খুব একটা
ভিড় ছিল না এই কয়দিন। আর আজকে দেখো, আজকে বৃষ্টিও নেই, গরমে নেই। তো আজকের থেকেই মনে হচ্ছে বাজারে ভিড়টা আরও বেশি হচ্ছে। মেয়েকে নিয়ে তো বের হয়েছি। মেয়ে তো এই সমস্ত আলো লোকজন দেখে তো খুবই খুশি। মানে ওর আনন্দটাই আর আলাদা। সব কিছু তো নতুন দেখছে প্রথমবার, মানে বুঝতে শিখছে তো এখনও। তো এই আনন্দটাকে ও উপভোগ করছে আর কি। হাই ফ্রেন্ডস, আজকে দেখো নেক্সট দিন। আর এখন বাজে প্রায় 5:30 বাজতে চললো। আমি এখন যাবো টিউশনে। মেয়েকে রেডি করে দিয়েছি। মেয়ে রেডি হয়ে গেছে, এখন ও যাবে ওর দাদুর সাথে হাঁটতে। কোথায় গেলে? এদিকে আসো। দাদু যাবে তো, তুমি এদিকে আসো। দাদুর সাথেই তো যাবা, তুমি ভেতরে আসো। দুধটা খাও না সোনা। কালকে বাজার থেকে ওর জন্য এই যে এই জলের বোতলটা কিনেছি। এই জলের বোতলটা কী হয়েছে, আগে জলের বোতলটা কিনেছিলাম ওটা ছিল প্লাস্টিকের, তো ওটা ভেঙে গেছে পুরোটা। তো ওর জন্য এবার স্টিলের কিনে দিয়েছি। ও হচ্ছে মানে হাতের থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে, তো জেদ হয় যখন, তার জন্য সেটা ভেঙে যায় আর কি প্লাস্টিকের হলে। এই জন্য এবার স্টিলেরই কিনে দিয়েছি। আর কালকে রাতের থেকে অনন্যার প্রচণ্ড বমি করছে। রাত্রিবেলা বলতে রাত্রি প্রায় তখন 2:30 হবে, যখন থেকে বমি করছে। প্রায় 4:30 পর্যন্ত বমি করেছে। হ্যাঁ বাবা, 4:30 পর্যন্ত বমি করেছে, যার জন্য কালকে সারা রাতেও ঘুমাতে পারেনি। আমারও ঘুম হয়নি, শরীরটা আমারও খারাপ লাগছে। আর ওরও শরীরটা খারাপ। আজকে তেমন খাওয়া দাওয়া করেনি। এখন একটু দুধ নিয়েছিলাম যাতে যেহেতু দুধ খায়, কিন্তু খাচ্ছে না কিছুতেই। সকালবেলা একটু শুধু ভাত আর তারপর একটু জলমুড়ি নিয়েছিলাম, সেটাই খাইয়ে দিয়েছি। তারপর আর কিছুই খেতে চাইছে না। বাবা কী হয়েছে? রেডি হয়ে আছে। বস সেখানে, বস, চুপ করে বস, ভালো করে বস। কোলের মধ্যে না, তাহলে তাহলে কিন্তু বৌমা এসে তোর গায়ের মধ্যে লাগবে কিন্তু। বল আমরা এখন বোম ফুটাবো। বল বল কাল বাদে পরশু মহালয়া। আমরা এখন সবাই মিলে বোম ফাটাবো। বোম বলতে কি, এই তারাবাতি। এই তারাবাতিটা আগের বছরে এটা আছে এখন, তো এটাকেই এখন জ্বালাবো। এই যে মেয়ে, মহালয়ার আর 2 দিন বাকি আছে। কাল বাদে পরশুই হচ্ছে মহালয়া। মহালয়াটা আমাদের জলপাইগুড়িতে একদম অন্যরকমভাবে কাটানো হয়। আতশবাজি হয় জলপাইগুড়িতে মহালয়ার দিন। মেয়ে কদিন ধরেই বলছিল বোম ফাটাবো বোম ফাটাবো। চারিদিক থেকে বোমের আওয়াজ আসছে, এখন অনেকেই বোম ফাটাচ্ছে আর কি। মহালয়া যেহেতু চলে আসছে কাছেই। তো আগের বছরে একটা তারাবাতির প্যাকেট ছিল, তো সেই তারাবাতির প্যাকেটটা এখন ভাস্তাকে নিয়ে মেয়েকে নিয়ে জ্বালাচ্ছি। ভাস্তার পরীক্ষাও শেষ হয়ে গেছে আজকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।